ভগবানের সঙ্গে এই যে কোনোভাবেই মনোসংযোগ করতে পারলে ভগবান কৃপা করেন। ভগবানের সঙ্গে শত্রুতাভাবেই হোক, মিত্রতাভাবেই হোক, বন্ধুভাবেই হোক, শত্রুভাবেই হোক, ঘৃণা করেই হোক, যে কোনোভাবে কেউ যদি মনোসংযোগ করে তাহলে ভগবানের কৃপা বঞ্চিত হয় না, ভগবানের কৃপা ধন্য হয়। তো এটা কি শুধুমাত্র কথার কথা, নাকি বাস্তবে এর কোনো প্রমাণ আছে? এই যে ভগবান শত্রুরূপে, মিত্ররূপে, বন্ধুরূপে, সখারূপে, কামরূপে, প্রেমরূপে যে কোনোভাবে ভগবানের সঙ্গে যদি মনোসংযোগ করা যায় তাহলে ভগবান এগুলির মধ্যে কোনো বৈষম্য ভেদ দেখেন না, তবু তিনি কৃপায় করেন। তো এই কথার মধ্যে কি সত্যি কোনো সত্যতা আছে? এটা কি একটা কথার কথা, নাকি সত্যি এর কোনো নজির, কোনো উদাহরণ, কোনো প্রমাণ আছে? আমরা সেটা দেখব। যে কোনোভাবে ভগবানে মনোসংযোগ করতে পারলেই তাকে লাভ করা যায়। উপমা স্বরূপ নারদ বলেছেন, দেখো ব্রজগোপিকারা কৃষ্ণের প্রতি কামভাবেই ভালোবেসেছিলেন। পরবর্তীতে তারা সেই কাম তাদের প্রেমে পর্যবসিত হয়েছিল। কংস সবসময় কৃষ্ণকে ভয়ে ভয়ে ভালোবেসেছিল, কখন কৃষ্ণ আসবে, কখন আমাকে হত্যা করবে, কখন আমাকে মেরে ফেলবে। কৃষ্ণকে প্রতিনিয়ত কংস ভয় পেতেন। এই ভয় থেকে তার ভিতরে কৃষ্ণের প্রতি এতটাই ভাবতো, এতটাই চিন্তা করতো, সর্বক্ষণ চোখ বন্ধ করলে, ঘুমালে, শুতে, হাঁটতে, চলতে খালি কৃষ্ণকেই দেখতেন। তো সেই ভয় থেকেও কংসকে আমরা দেখি যে ভগবানের কৃপা পেলেন। শিশুপাল এবং অন্যান্য কিছু রাজা ছিলেন যারা বিদ্বেষবশত কৃষ্ণকে ভালোবাসতেন, হিংসা করতেন। কৃষ্ণের ভালো শুনতে পারতেন না, ভালো দেখতে পারতেন না। প্রশংসা শুনলে, ভালো শুনলে তারা হিংসায় জ্বলে পড়ে যেত। বিভিন্ন কটু বাক্য, মন্দ বাক্যে তাকে গালিগালাজ করতেন। তাতেও তাদের কৃপা হয়েছিল। যাদবেরা আত্মীয়বশত, পরমাত্মীয় জ্ঞানে আত্মীয়বশত যাদবেরা তাকে ভালোবেসেছিল। আবার তোমরা বলতে এখানে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের কথা বলা হয়েছে, যে তোমরা তাকে স্নেহবশত ভাবের বিনিময়ে, ভাব আদান প্রদানের বিনিময়ে, ভক্তিভাবকে অবলম্বন করে তোমরা কৃষ্ণকে ভালোবেসেছ এবং কৃষ্ণের প্রতি তোমাদের তন্ময়তা ছিল। সেই কৃষ্ণের প্রতি তন্ময়তার কারণে এই প্রত্যেকটা ভাবেই, কংস থেকে ধরে প্রত্যেককেই, কেউ শত্রুভাবে, কেউ মিত্রভাবে, কেউ কামভাবে, কেউ প্রেমভাবে, কেউ পরম আত্মীয় জ্ঞানে করতে করতে কংস যেমন ভয় পেতে পেতে একটা প্রচণ্ড আসক্তি, সেই আসক্তি থেকে তন্ময়তা লাভ করলো। সেই তন্ময়তার কারণে ভগবানকে লাভ করেছিল। গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ উপদেশ দিয়েছিলেন। আমরা দেখি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কী করেছিলেন, একটা শেষ উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটা হলো, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু মাম অবশ্যসে প্রতিজনে প্রিয় হসিমে। হে অর্জুন, তুমি সর্বক্ষণ মন দিয়ে আমাকে স্মরণ করো, আমাকে চিন্তন করো, আমার কথা ভাবো, আমাকে নমস্কার করো। এরকম বলছিলেন, আমাতে মন সম্পূর্ণরূপে সমর্পণ করো। এইটিতেই হচ্ছে সর্বশাস্ত্রের মূল কথা। যে গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণকে উপলক্ষ করে এই যে মন্মনা ভব মদ্ভক্তটা বলেছিলেন, এটা হচ্ছে শাস্ত্রের সার কথা। অর্থাৎ ভগবানের যে কোনোভাবেই হোক মনোসংযোগ করতে হবে, যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশে। কৃষ্ণের প্রতি মনকে সংযোগ, এবং সেই সংযোগটা এমন যেন হয় যে
তন্ময় হয়ে যায়। যে কোনোভাবে যেমন করে হোক ভগবানে আমাদেরকে তন্ময়তা লাভ করতেই হবে। সেই তন্ময়তা লাভ করতে পারলে, আর এই যে তন্ময়তা লাভ করতে হবে, এই হচ্ছে আধ্যাত্মিক জীবনের চরম কথা। তন্ময়তা লাভ হচ্ছে আধ্যাত্মিক জীবনের চরম এবং পরম কথা, ভগবানে তন্ময়তা লাভ। ভগবান বিষ্ণুর দ্বারপাল ছিলেন, ভগবান যে বিষ্ণু, সেই ভগবান বিষ্ণুর দ্বারপাল ছিলেন কে না, জয় আর বিজয়। আমরা এটা একটু দেখব। ভগবান বিষ্ণুর দ্বারপাল ছিলেন জয় এবং বিজয়। তো এরা ভগবানের ইচ্ছায় ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে 3 বার অসুর দেহ প্রাপ্ত হয়েছিলেন। ভগবান বলেছিলেন যে তোমরা তো এই অভিশাপ পেয়েছো ঋষিদের দ্বারা, তো তোমাদের তো মরতে যেতেই হবে। তো তোমরা আমাকে যদি বন্ধুরূপে পেতে চাও, তাহলে তোমাদের আমার জন্য 7 জন্ম অপেক্ষা করতে হবে। 7 জন্ম পরে পাবে। আর তোমরা যদি অসুরভাবে যাও, তাহলে কী হবে, তাহলে 3 জন্মের পরেই তোমরা আমাকে প্রাপ্ত হবে। তো তারা বলল যে প্রভু, তোমার বিরহ আমাদের এতটা সহ্য করার শক্তি নেই, তাই আমরা অসুরভাবেই 3 জন্ম লাভ করি, আমরা দ্রুত তোমার কাছে ফিরে আসতে চাই। তাই ওই ঋষিদের অভিশাপকে উপলক্ষ করে তারা 3 বার অসুর দেহ ধারণ করে এসেছিলেন। ভগবানের প্রতি অত্যন্ত বৈরী ভাব, শত্রুভাব অবলম্বন করেছিলেন। প্রথমবার তারা হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু, প্রথমবার তারা কী করেছিলেন, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে এসেছিলেন। দ্বিতীয়বার রাবণ এবং কুম্ভকর্ণ রূপে এসেছিলেন। তৃতীয়বার শিশুপাল এবং দন্তবক্র রূপে জন্মগ্রহণ করেন, এবং প্রতিবারই ভগবানের হাতেই তাদের মৃত্যু হয়েছিল। বিষ্ণু পার্ষদ এই জয় বিজয়ী ভগবানের প্রতি তীব্র বৈরী ভাব অবলম্বন করে ভগবানকে গভীরভাবে চিন্তা করতে করতে ভগবানেরই কাছে অবশেষে ফিরে গেলেন। যে গভীরভাবে তারা বৈরী ভাব অবলম্বন করে, শত্রুভাব অবলম্বন করে তারা ভগবানের কাছে ফিরে গেলেন। তোমাদের সামনে শিশুপাল শ্রীকৃষ্ণের চক্রাঘাতে কি হলো, তাদের মৃত্যু হলো, এবং চক্রাঘাতে নিহত হয়েই শ্রী ভগবানকেই তারা লাভ করলেন। দেবর্ষি নারদ আবারও বললেন, জয় বিজয় প্রথমবার হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে জন্ম পরিগ্রহ করেন। তখন তাদের তেজ, তখন যে তাদের তেজ ছিল, দর্প ছিল, অহংকার ছিল, সেই তেজে দেবতারা, যক্ষ, গন্ধর্ব প্রভৃতি সকলেই তাদের যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তখন ভগবান বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। হিরণ্যকশিপু তখন ভাতৃহন্তা শ্রীহরির প্রতি আরও ক্ষুব্ধ হয়ে গেলেন। 2 ভাই জয় বিজয় যখন এলেন, তখন ভগবান কি করেছিলেন না, বরাহ রূপ ধারণ করে ওই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। আর তখন হিরণ্যকশিপু কী করলেন, হিরণ্যকশিপু তখন ভগবানের প্রতি আরও মানে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কী করলেন, শ্রীহরির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অসুরদের আহ্বান করে বললেন যে শোনো, এই শ্রীহরি অত্যন্ত কী বললেন, যে শ্রীহরি সর্বত্র তুল্য সমভাবাপন্ন, তার শত্রু মিত্রে কোনো ভেদ নেই, কোনো বৈষম্য নেই। তবুও এই যে ভীরু, যে সর্বত্র যিনি আছেন, সেই ভীরু শক্তিহীন দেবতারা শ্রীহরিকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করে আমার প্রবল প্রতাপান্বিত ভাই হিরণ্যাক্ষকে বধ করিয়েছে, তপস্যা করে শ্রীহরিকে প্রীত করে আমার ভাইকে বধ করিয়েছে। দেবতাদের তো আমি দেখেই নিব, দেবতাদের তো আমি দেখবই, কিন্তু এর আগে শ্রীহরিকে আমি দেখব। এই শ্রীহরির সম্বন্ধে কি করব তা তোমাদের আমি বলছি, শোনো। তোমরা সব মন দিয়ে শোনো। এই নারায়ণ পূর্বে শুদ্ধ, তেজময়, দীপ্তিময়,
সেই তেজময় পুরুষ থাকলেও পূর্বে, এখন সে মায়াকে আশ্রয় করে মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি মূর্তি পরিগ্রহ করে নিজের শুদ্ধ সত্য স্বভাবকে কলুষিত করে ফেলেছে। আসরিক বৃত্তি যেটা হয় আর কি। তো আসলে ভগবান তো যে কোনো দেহ ধারণই করেন না কেন, যে কোনো দেহ ধারণ করলেও ভগবান তার ভগবৎ সত্তা থেকে কখনো বিচ্যুত হন না। ভগবৎ সত্তা তিনি সবসময় ভগবৎ স্বরূপে অবস্থান করেন। ভগবান কখনো কলুষিত হন না। কিন্তু এখানে হিরণ্যকশিপু ক্ষুব্ধ হয়ে বলছে যে পূর্বে তিনি ছিলেন, শ্রীহরি ছিলেন শুদ্ধ সত্য তেজ দীপ্তময়, কিন্তু এখন সে এই যে মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি মূর্তি পরিগ্রহ করে নিজের যে আগের শুদ্ধ সত্য রূপ আছে, সেই শুদ্ধ সত্য রূপ স্বভাবকে শ্রীহরি কলুষিত করে ফেলেছে। সে ছিল আগে নির্গুণ, নিরাকার, সৎ, চিৎ, আনন্দময়। শ্রীহরি কি ছিল আগে? নির্গুণ, নিরাকার, সৎ, চিৎ, আনন্দস্বরূপ। এখন সে মায়াকে অবলম্বন করে বিভিন্ন রূপ গ্রহণ করতে আরম্ভ করেছে এবং বরাহ রূপ ধারণ করে আমার প্রাণপ্রিয় ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে। কি বলছেন? যে এখন সে কি করছে? মায়াকে অবলম্বন করে বিভিন্ন রূপ ধারণ করছে, আর বিভিন্ন রূপ ধারণ করে কি হচ্ছে? কলুষিত হয়ে যাচ্ছে। সে চিদানন্দ রূপটা নেই, আর এই বরাহ রূপ ধারণ করে আমার ভাই হিরণ্যাক্ষকে সে বধ করেছে। শ্রীহরি অত্যন্ত চঞ্চল চিত্ত, তার মন কখনো স্থির না, শান্ত নয়। যেহেতু এখন সে চিদানন্দ রূপ নেই, বিভিন্ন রূপ ধারণ করছে, তাই শ্রীকৃষ্ণ এখন কি বলছে? শ্রীহরি এখন অত্যন্ত অস্থির চিত্ত। একটু কেউ যদি আরাধনা করে, একটু ভালোবাসে, একটু ভালোবেসে যদি কেউ তাকে ডাকে, অমনি সে ভালোবাসা পাওয়ার জন্য ওখানে ছুটে যায়। পাত্রাপাত্রে ভেদ জ্ঞান করে না। শ্রীহরি ভালোবাসার প্রেমের খুব কাঙাল, মন তার স্থির নেই। তাই যখন যে একটু আরাধনা করলো, একটু ভালোবাসলো, একটু ডাকলো, অমনি সে কী করে? ওখানে চলে যায়, চঞ্চলমতি। সুতরাং আমি তো তাকে বধ করে তার রক্ত দিয়ে হিরণ্যাক্ষের, আমার ছোট ভাই হিরণ্যাক্ষের তর্পণ করবই। সেই কপট নারায়ণকে বধ করলে বিষ্ণুগত প্রাণ দেবতারা চিরকালের মতন কি হবে? শেষ হয়ে যাবে। নারায়ণই হচ্ছে যজ্ঞ পুরুষ, ধর্মের মূল আশ্রয়। সুতরাং তোমরা পৃথিবীতে গিয়ে যারা তপস্যা, বেদ পাঠ, ব্রত নিয়ম পালন করবে, ধর্মাচরণ করবে, তাদের সকলকে বধ করবে। তাহলে এটার প্রমাণ আমরা দেখছি। আসরিক বৃত্তি সেই হিরণ্যকশিপু তার ছোট ভাই মৃত্যুর জন্যে ক্রোধে এখন কি করছে? যেহেতু হিরণ্যাক্ষকে শ্রীহরি বধ করেছেন, আজকে হিরণ্যকশিপু কী বলছে? যে শ্রীহরিকে তো আমি বধ করবই, তার রক্ত দিয়ে আমি আমার ভাইয়ের তর্পণ করব। আর তাহলে কী হবে? তাহলে দেবতারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর দেবতাদের যে উপাসনা করবে, শ্রীহরির যে উপাসনা করবে, সেইগুলি সব নষ্ট করে দিব। তো কি বলছে? সেই কপট নারায়ণকে বধ করলে বিষ্ণুগত প্রাণ দেবতারা চিরকালের মতন, দেবতারাও শেষ হয়ে যাবে বিষ্ণুকে যদি, হরিকে যদি বধ করা যায়। তাই নারায়ণই হচ্ছে যজ্ঞ পুরুষ, চিরকালের মতন বিষ্ণুগত প্রাণ দেবতারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর নারায়ণ হচ্ছে যজ্ঞ পুরুষ, ধর্মের মূল আশ্রয়। শ্রীহরি বা নারায়ণ হচ্ছে যজ্ঞ পুরুষ, ধর্মের মূল আশ্রয়। সুতরাং তোমরা পৃথিবীতে গিয়ে যারা তপস্যা করবে, বেদ পাঠ করবে, ব্রত নিয়ম পালন করবে, ধর্মাচরণ করবে, তাদেরকে সকলকে বধ করে দাও। হিরণ্যকশিপু আদেশ দিয়ে দিলেন অসুরদের, যে যেখানে দেখবে তুমি যজ্ঞ হচ্ছে, তপস্যা হচ্ছে, বেদ পাঠ হচ্ছে, ধর্মাচরণ হচ্ছে, সেখানে গিয়ে সব নষ্ট করে দিবে, সকলকে বধ করবে। কারণ তাদের বধ করলে যজ্ঞাদি আর হবে না। যারা ধার্মিক, যারা ভগবানকে আরাধনা করেন, তাদেরকে যদি হত্যা করে দাও, বধ করে দাও, তাহলে তো পৃথিবীতে আর শ্রীহরির আরাধনা কেউ করবে না।
ফলে যজ্ঞ পুরুষ নারায়ণও নির্জীব হয়ে যাবে। যদি যজ্ঞের পুরুষকে যজ্ঞ দিয়ে সন্তুষ্ট না করা হয়, যজ্ঞের পুরুষকে যদি যজ্ঞ দিয়ে আরাধনা না করা হয়, তবে কি হবে না, যজ্ঞ পুরুষ শ্রীহরি আস্তে আস্তে নির্জীব হয়ে যাবে। অসুররা হিরণ্যকশিপুর আদেশ শুনে অসুরেরা তখন পৃথিবীতে গিয়ে সকলের উপর ভীষণ 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 অত্যাচার শুরু করেছে। এখনও আমরা দেখি যারা কৃষ্ণ বিদ্বেষী, হরি বিদ্বেষী, তারা কি করে, মানে জড়জাগতিক কাম ভাবে যারা আপ্লুত, বিষয়ভোগে যারা মত্ত, তারা এখনও আমরা দেখি যারা শ্রীহরির নাম করে, শ্রীহরির কথা বলেন, ভগবানের আরাধনা করে নিয়ে থাকতে চান, তাদের বদনাম, তাদের নিন্দাচারী করে, তাদেরকে আঘাত করে, অত্যাচার করে। এখনও আমরা দেখি তাদের উপর ভীষণ অত্যাচার শুরু করলেন তখন। এদিকে হিরণ্যাক্ষের মৃত্যুতে তার মা, স্ত্রী ও ছেলেরা অত্যন্ত শোকাকুল হয়েছে দেখে হিরণ্যকশিপু আবার তাদেরকে সান্ত্বনাও দিতে লাগলেন। কি সান্ত্বনা দিতে লাগলেন? হিরণ্যাক্ষের জন্য তোমরা এতটা চিন্তিত কেন, এত শোক করছো কেন? তোমরা জানো না যে যুদ্ধে যদি কারো মৃত্যু হয়, তো সেটা কি, তার বীর গতি প্রাপ্ত হয়। এটা বীরের কাম্য, যুদ্ধে মৃত্যুবরণ করা বীরের কাম্য। কেননা যুদ্ধে মৃত্যু হলে বীর গতি প্রাপ্ত হয়। জীব পূর্বজন্মের কর্মের ফলে এক জায়গায় জন্মগ্রহণ করে এবং কিছুদিন সেখানে থেকে নিজের অদৃষ্টের বশে আনার পর নিজের অদৃষ্টের বশে আবার সেই জায়গায় গিয়ে জন্ম পরিগ্রহ করে। কি বলছে তোমরা জানো না যে এটাই নিয়ম, কি তার অদৃষ্ট অনুযায়ী সে কোনো একটা জায়গায় জন্ম হয় এবং অদৃষ্ট অনুযায়ী সেখান থেকে আবার চলে গিয়ে আবার অন্য একটা জায়গায় জন্ম পরিগ্রহ করে। এই তো জগতের নিয়ম। সুতরাং যে চলে যায় তার জন্য শোক মোহ বৃথা। কেন শোক মোহ করছো? আত্মার না জন্ম আছে না মৃত্যু আছে, জন্ম নেই মৃত্যু নেই। আত্মা কি না, আত্মা শুদ্ধ, শাশ্বত, সনাতন, অব্যয়, অক্ষয়, অম্লান। না তাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায়, না তাকে আগুন দিয়ে পোড়ানো যায়, না তাকে ভেজানো যায়। তো সেই যে আত্মা যে চলে গেছে তার জন্য তো শোক করা বৃথা। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা শুদ্ধ, অবিনাশী, সর্বব্যাপী, সর্বসাক্ষী। আত্মা দেহ নয়, কিন্তু অবিদ্যার বশে এই দেহকেই আমরা আত্মা বলে মনে করি। আর সেই দেহকে আত্মা বলে মনে করি জীব সুখ দুঃখ ভোগ করে। সুতরাং বিনাশশীল দেহের মৃত্যুর জন্য কখনোই শোক করা উচিত নয়। অসুর হলে কি হয়, এই পরম তত্ত্ব সম্বন্ধে তার আবার টনটনে জ্ঞানও ছিল। দৈত্যরাজ হিরণ্যকশিপু তখন অপরাজেয়, অমর এবং অপ্রতিদ্বন্দ্বী রাজা হবার জন্য অতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তপস্যা আরম্ভ করলেন। তার উগ্র তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দর্শন দিয়ে বললেন, তুমি সিদ্ধিলাভ করেছ, আমার কাছে তোমার অভিলষিত বর প্রার্থনা করো, আমি তোমাকে তোমার অভিলষিত বর প্রদান করব। হিরণ্যকশিপুর ইচ্ছা অমরত্ব লাভ করা, কিন্তু ভাবলেন যদি অমরত্ব বর প্রার্থনা করি তবে ব্রহ্মা বলবেন যে কল্প শেষে ব্রহ্মারও তো বিনাশ আছে। সুতরাং ব্রহ্মা তো নিজেই যখন অমর নন, তিনি কি করে কাউকে অমরত্ব বর প্রদান করবেন? এটা আবার ভাবলেন। এই চিন্তা করে হিরণ্যকশিপু তখন ব্রহ্মাকে প্রণাম করে বললেন যে হে বরদ শ্রেষ্ঠ, আপনি যদি আমাকে আমার মনোমত বর প্রদান করিতেই চান তবে এই বর দিন। কি বর? যাতে আপনার সৃষ্ট কোনো প্রাণী আমাকে বধ করতে না পারে। হিরণ্যকশিপু আবার ভাবলেন, এও তো হলো না, আমার যদি স্বাভাবিকভাবে মৃত্যু হয়, তাই মৃত্যুকে রোধ করার উপায় চিন্তা করে স্বাভাবিকভাবে মৃত্যু অতিক্রম করার জন্য বললেন আবার যে ঘরের ভিতরে মৃত্যু না হয়, ঘরের বাহিরে মৃত্যু না হয়, ভিতরে অথবা বাহিরে যেন কোথাও মৃত্যু না হয়। ঘরের ভিতরে বাহিরে, দিনে বা রাত্রিরে, ভূমিতে বা আকাশে, কোনো অস্ত্রে বা শস্ত্রে যেন আমার মৃত্যু না হয়, এই বর আমায় দিন। প্রকারান্তরে কি করলেন? প্রকারান্তরে হিরণ্যকশিপু অমরত্ব বরকেই ছলে বলে কৌশলে চেয়ে নিলেন।
ব্রহ্মা বললেন, তোমার মনের বাসনা আমি বুঝেছি, তুমি যে বর চাইলে তা লাভ করা অসম্ভব বলেই জানবে, তবুও তোমার এই অতি কঠোর তপস্যায় আমি তোমাকে প্রার্থিত বরই দিলাম। ব্রহ্মার কাছ থেকে সেই বর লাভ করে হিরণ্যকশিপু কী করলেন? ব্রহ্মার কাছ থেকে সেই বর লাভ করে হিরণ্যকশিপু তখন নিজেকে অমর, অপ্রতিদ্বন্দ্বী বলে মনে করতে লাগলেন, এবং ব্রহ্মার কাছে বর লাভ করে হিরণ্যকশিপু তখন সুবর্ণময় দেহ ধারণ করে ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর কথা ভাবতে ভাবতে ভগবান বিষ্ণুর প্রতি অতি ভয়ঙ্কর বিদ্বেষ বা পোষণ করতে লাগলেন। বলমদে গর্বিত হয়ে হিরণ্যকশিপু তখন স্বর্গ মর্ত্য পাতাল 10 দিক অধিকার করে সকলের উপর ভয়ঙ্কর অত্যাচার আরম্ভ করলেন। তার অত্যাচারের কোনো প্রতিকার নেই জেনে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাদের বললেন, হিরণ্যকশিপুর অত্যাচারের কথা আমি অনেক আগেই জেনেছি, তোমরা আর ভয় পেও না, শিগগির আমি তার ব্যবস্থা করব। কিভাবে? হিরণ্যকশিপু যখন তার নিজের পুত্র অজাতশত্রু, যার কোনো শত্রু নেই, এহেন তার পুত্র, তার উপর এই শান্ত মহাত্মা প্রহ্লাদকে, নিজের পুত্র শান্ত মহাত্মা প্রহ্লাদকে সেই নিজের পুত্রের উপরই হিংসা করে তার উপর যখন এমন ঘোর অত্যাচার শুরু করবে, তখন বরমত্ত দৈত্যরাজকে হিরণ্যকশিপুকে আমি বধ করব। যখন সে কি বললেন? যখন হিরণ্যকশিপু তার নিজেরই প্রিয় পুত্র অজাতশত্রু, যার কোনো শত্রু নেই, যিনি শান্ত মহাত্মা, এমন যে পুত্র প্রহ্লাদকে হিংসা করে তার উপর ঘোর অত্যাচার শুরু করবে, তখন তার সমস্ত বর নষ্ট হয়ে যাবে, এবং বরমত্ত দৈত্যরাজকে তখন আমি কি করব? আমি বধ করব। যাও তোমরা এখন সেই আমার অভয় বাণী শুনে তোমরা স্বস্থানে চলে যাও, আমি অচিরেই তাকে বধ করব। এই বললেন। আমরা পরবর্তীতে দেখব কি করে প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপুর অত্যাচার কিভাবে করলেন। বলেন, যাও তোমরা যে যার স্থানে চলে যাও, আমি অচিরেই তাকে হিরণ্যকশিপুকে বধ করব। রাধে রাধে।